এক্সকিউজ মি ভাইয়া, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলেন কি প্রশ্ন? আচ্ছা ভাইয়া, যদি আপনাকে 7 দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী করা হয়, সেক্ষেত্রে আপনি কি কি পরিবর্তন আনতে চান বা দেশের হয়ে কি কি করতে চান আপনি? আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের আহ, অনেক সময় দেখি যে প্রশ্নটা করা হয়, তা আসলে আমি মনে করি যে এই প্রশ্নটা হচ্ছে যে একদম অযৌক্তিক। কেননা দেখেন, আমি একজন খুবই নগণ্য মানুষ, আমি কখনো প্রধানমন্ত্রী হতে পারবো না। আর তাছাড়া আমি রাজনীতির সাথে জড়িত না, যে কারণে আমি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না। আর সব থেকে বড় কথা হলো যে আমার বাবা দাদা বা মা নানি কেউ তো কিন্তু প্রধানমন্ত্রী না দেশের। বাংলাদেশে তো বর্তমানে ওয়ারি সূত্রে প্রধানমন্ত্রী হচ্ছে। তো আসলে যেহেতু আমি ওইরকম কোনো কিছু না, সেক্ষেত্রে আমি প্রধানমন্ত্রী হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না। আচ্ছা, আপনি কল্পনা করেন যে আপনি দেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনি কি কি করবেন? না, দেখেন আমি কল্পনা করতে পারবো না। তবে হ্যাঁ, এটা বলতে পারবো আপনাকে যে দেশের সরকার প্রধান যদি আমার কাছে জানতে চায় যে একজন সাধারণ জনগণ হিসেবে আপনার দেশের জন্য কি চান, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি হয়তোবা বলবো যে আমি ন্যায্য বিচার চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কেননা বাংলাদেশে কিন্তু বর্তমানে ন্যায় বিচার পাচ্ছে না অনেক জনগণ, খুবই ভুক্তভোগী। অনেক খুনের বিচার হচ্ছে না, অনেক ধর্ষণের বিচার হচ্ছে না, অনেক জায়গায় জমি দখলের বিচার হচ্ছে না। ক্ষমতাশালী যারা, তারা দখলদারিত্ব করে, খুন খারাপি করে, এমনকি মানুষের উপর জুলুম করে এখনো পর্যন্ত তারা উচ্চ পর্যায়ে যাচ্ছে। আর সাধারণ জনগণ কিন্তু খুবই ভুক্তভোগী। তো আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা অনেক সরকার আসছে গেছে। হ্যাঁ, দেশের মেট্রো রেল হয়েছে, আহ পদ্মা সেতু হয়েছে, যমুনা সেতু হয়েছে, অনেক কিছু হবে, আরো দেশ হয়তো বা আমেরিকার মতো হবে। কিন্তু অনেক সরকার আসছে গেছে, কিন্তু ন্যায্য বিচারটা কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি যে প্রতিষ্ঠা হয় নাই। প্রত্যেক দলে তাদের মানে দলীয় যারা লোক আছে, ক্ষমতাশালী যারা আছে, তারা সবসময় তাদের পক্ষে থাকে, যে কারণে সাধারণ জনগণ ভুক্তভোগী হয়। আর কিছু জানতে চান আপনি? আচ্ছা, আপনি যে ন্যায় ন্যায় বিচারের কথাটা বললেন, যে ন্যায় বিচার তো আপনি করতে পারবেন না, কারণ আপনার পিছনে তো অনেক মন্ত্রী থাকবে, অনেক দলীয় অনেক নেতা থাকবে। সেক্ষেত্রে আপনি ন্যায় বিচারটা কিভাবে প্রতিষ্ঠিত করবেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। কেননা এখন আমাদের যারা আইন রক্ষা করে, যারা বিচার করে, তাদের মধ্যে তো সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, যেমন কি আমাদের দেশে আহ, যারা পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের মধ্যে কিন্তু বিশেষ করে বেশি প্রবলেম। হ্যাঁ, তো বাংলাদেশ পুলিশের উপর কিন্তু জনগণ এখন আস্থা নাই বললে চলে। আর সেনাবাহিনীর উপর যতটুকু আস্থা আছে, সেনাবাহিনীর কাজ কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না। তাদের হচ্ছে যে দেশকে রক্ষা করা। সামরিক বাহিনী তৈরি করে দেশকে রক্ষাবেক্ষণ করা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে বাংলাদেশ সরকার যদি একটা নতুন বাহিনী তৈরি করে, আমার মতো যারা দেশের জন্য কিছু করতে চায়, বা অনেক যুবক আছে যারা দেশের জন্য প্রাণও দিতে চায়। যেমনকি আমরা গত জুলাইও দেখেছি, গত বছর জুলাইও কিন্তু আমরা দেখেছি যে আসলে বুক পাড়তে কিন্তু মানুষ দ্বিধাবোধ করে না, অনেক সাধারণ জনগণ আছে।